তুমি আমায় অনেক ভালোবাসো না? কেন ভালোবাসবো না, তাই কি করবো? না, 10টা না 5টা না, তুমি আমার একটা মাত্র স্বামী। আসলে তোমার ঠোঁটগুলা দেখে না আমার খুব ভালো লাগে, জানো? চড়ুই পাখির বাচ্চার মতো নয়, টিয়া পাখির না, মতো। আসলে ওই যে হাতের কাছে যখন এই যে মশাটা যখন আসে, তখন যে কি বলবো, আমার খুবই ভালো লাগে, মানে জানো? তার ভিতরে কি কও, যাও আহমদ। না, আসলে সত্যি আমি যা মানে এতদিন তো কথাগুলা বলি না, আজকে বলতেছি কথাটা, মানে যা হ্যাঁ, বেশ। দুষ্ট, তুমি দুষ্ট। আচ্ছা শোনো, কি কই, কি বলো? সকালবেলা তুমি জানি কি খাও, আমি কি পরোটা ডিম এনে দেবো, তোমারই করা লাগবে না, হয়তো সকাল সকাল ওটা লাগবে না, শীতের সকালবেলা। হ্যাঁ, একটু সকালবেলা একটু ফ্রেশ নাস্তা করতে করতে মানে একটু কষ্ট হয়ে যায়। না না না, যাই তোমার হোক, করাটা লাগবে না, আমি তুমি সকালে একটু, ওইটা হ্যাঁ, বেলা ওইটা করে যাবো উঠে তুমি ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে জঙ্গলি। চলে যাবো, যে রুটি, তারপরে যাই তোমার হোক। যদি কোনো সময় কষ্ট হয়, এটা আমার কইরা যে ফারহান আমার কষ্ট হইতেছে, তাহলে এরকম কষ্ট করে আমার মনে আঘাত দিবা। এর জন্যই তো আমি তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা, পার্লারে নিয়ে যা চুল স্ট্রেট করা মানে আবার নতুন করে, আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, ইয়া আসলে আমি কাজে চলে গেলে মাঝে মধ্যে তোমার দেখতে কেউ আসে না। শোনো, তুমি তো জানো দুনিয়াতে আমার মনে করো যে আপন বলতে মা বাবা কেউ নাই, আমি চাচার ঘরের মানুষ হয়েছি, ঠিক আছে? হ্যাঁ, তো ওনারাই আমার খেয়াল রাখে, ওনারাই বিয়েটা করাইলো, ওনারা ছাড়া কে করাইবো? আচ্ছা, তুমি কি আমাকে বিয়ে করে কি তুমি সুখী হও নাই? সুখী না হইলে এখনো তোমার তোমার হাতে হাত রাখছি, কথা কইতেছি, পাগল না। সত্যি আমিও তোমাকে পেয়ে অনেক সুখী হয়েছি, জানো? আরে শোনা, সবাই কত কথা বলছে, কারো কথা শুনে নাই। আসলে কি, হাজার জন হাজার রকম কথা বললেও দুজন যদি এক থাকা আসলে যায়। হ্যাঁ, তুমি হয়তো একটু কম বয়সের, আর ওইসব আমি কিছু মনে করি না, আমি মনের হয়তো- বিন্দু গরম বিন্দু। শোনো, আমি তো হয়তো একটু বেশি বয়স, তোমার চেয়ে তো হয়তো 2-3 বছরের বয়সে বড় হই। আসলে গার্জিয়ানের মাধ্যমে, আর বিশেষ করে আমার বাবার বাড়ি থেকে তো তোমাকে মোটা অঙ্কের একটা যৌতুক দিছে। এর জন্য মনে করো তোমার চাচাই আমাকে, লোকের কথায় কোনো যায় আসে না। তুমি আমার আমার এটা দেয়, হিসেবে কোনো বয়স নেই আমার, বুঝছো? কে আবার এখন কে আসলো বলো তো আমাদের এই ফারহান। ভালোবাসার মধ্যে? হ্যাঁ চাচা। রুমে আসো। হ্যাঁ, হ্যাঁ, বলে। বিরক্ত করলাম বুঝি মনে হয়। না চাচা, এই যে কিছুক্ষণ আগে এসছে, আইসা ও আসলে তো আমি একটা কাজে পাঠাই দিতে চাইছিলাম তোমার, যেমন একটু ওষুধ লাগতো দোকানে যাই। ওষুধ লাগবে আপনি? হ্যাঁ, একটু গ্যাসটা বেশি হয়েছে তো, পেটের সমস্যা, তো একটু যাও না বাবা। আমাদের গ্যাস্ট্রিকের ওষুধ আছে? না, আমাদেরও গ্যাসের ব্যথা নাই। আর শোনো, কানে কানে একটা কথা। ও গ্যাসের ওষুধ, আর কোনো ওষুধ লাগবে না না? না না, শুধু খালি গ্যাসের একটা বড়ি আনলে হবে। আচ্ছা ঠিক আছে, আমি যেতেছি। ওই যে তাড়াতাড়ি যাও। আচ্ছা, আমি ততক্ষণ এখানে বসে হ্যাঁ আপনি এটা বসেন, গল্প করেন। শোনো, হুম। আমার ভীষণ লজ্জা। আরে যাও তো তাড়াতাড়ি। চাচা, উনি তো বিয়ে করেছেন। আচ্ছা চাচা, আমি যাইতাছি। দোকান খোলা না পাইলে? না না, দোকান খোলা আছে, ওই যে ওই মোল্লার দোকান খোলা আছে, যাও। আচ্ছা। যাক, ভালো হলো। মনে এসে খুব বিরক্ত মনে হলো, তাই না? এই যে শোনো শোনো, আরে আরে কি কোন চাচা? কত লজ্জা। দেখেন, শোনো। আমার স্বামী বলছে কোন পরপুরুষের যেন আমার মুখ না দেখে। আরে আমি কি পরপুরুষ, আমি কি বাইরের মানুষ নাকি? আমি তোমার চাচা শ্বশুর, তাছাড়া তোমাদের বাড়িরই তো সদস্য আমি। এইভাবে থাকলে আসলে খারাপ। এই যে দেখো তো। আর কি করেন যে চাচা আপনি? আর চাচা আপনি এত কাছে বসতেছেন। হ্যাঁ, ছেলেটাকে গেছে শীতের মধ্যে বাইরে গেল, তো ওষুধটা নিয়ে আসো, ততক্ষণ নাহলে একটু গল্প সল্প করি, এই তো, তাই না? আবার কাছে কুন্ডে আবার কি, এ তো আসলে একটা কথা বলি। জি চাচা, বলেন। শোনো, কাউকে বলতে পারবো না কিন্তু। এমন কি কথা বলবেন আপনি যে আমি কাউকে বলবো না? কথাটা যে কেমনে বলি, আসলে তোমাদের বিয়ের সময় তোমাকে প্রথম দেখাতে আমার অনেক ভালো লেগেছে। হ্যাঁ, বিয়েটা করার কথা ছিল কিন্তু আমার। এখন কি বলেন চাচা? আপনি বিয়ে করার কথা ছিল মানে? আসলে কথা থেকে বুঝতে পারো নাই, তোমার প্রতি যে আমার একটা খায়েশ, এটা তো আসলে বলতে পারি নাই। দেখেন চাচা, আপনি যা বলবেন না সাবধান মতো বলবেন। আগে কি হয়েছে না না হয়েছে সেটা বিষয় না,
বিষয়টা হলো এখন আমি আপনার ভাইস্তার বউ, এখন সম্মান দিয়ে কথা বলেন, ঠিক আছে? শোনো, এখানে সম্মান আর অসম্মানের কি হলো? যদি তুমি আমার আপনজন কেউ হইতে তাহলে না একটু সম্মান দিতাম, আর তাছাড়া গ্রাম সম্পদের একটা ধারতি যায়, এত সমস্যা কোথায় এখানে? আপনি তো দেখি আস্তে আস্তে আমার উপরে আসতেছেন, বুঝলাম না কিছু। এই এত শরম করে কি হবে বলো? বুঝো না কেন? আসলে আমি যেটা চাইতেছি সেটা তুমি যদি না বোঝো তাহলে মানে আপনি কি চাইতেছেন? আমি কিছু বোঝো না। কি ব্যাপার? ছেলেটা কি তোমাকে মারধর করছে নাকি? জায়গায় জায়গায় ফুলা ফুলা লাগতেছে। ও কিছু না, নতুন নতুন বিয়ে হয়েছে, মারধর করবো কেন? না না, মনে হয় মারছে। এটা একরকম আমাদের ভালোবাসা। ও, এটা ভালোবাসা। হ্যাঁ। কিন্তু তা তুমসা কেন? মনে হয় মারছে তোমাকে, তাই না? না, মারে নাই। আরে মারলাম, মানে বলো, ভয় করো কেন? বলছি তো মারে নাই। মারে নাই তো? না, মারে সত্যি? নাই। না। দেখি দেখি একটু ভালো। ও আচ্ছা, আসলে আমি মনে করছিলাম না জানি নাকি। আসলে ছেলেটা তো কিছু ওষুধ দিত, হ্যাঁ। তাছাড়া একটু দেরি। ও, আমি এখন চাইছিলাম কি, যদি তুমি আমার কথায় একটা রাজি হও, তোমাকে একটা অনেক সুন্দর একটা জিনিস উপহার দেবো। কি বলেন চাচা? কি দিবেন আপনি আমাকে? এমন কি সুন্দর একটা জিনিস? বুঝছো না? না তো আমি বুঝি না। তাছাড়া আমি তো সবচেয়ে সুন্দর জিনিস পাইছি, সেটা হলো আমার স্বামী। আমি দিয়ে হবে না, আর পিচ্ছি বাচ্চাদের কি কোন সময় সংসার চলে? আর পিচ্ছি হলো আমি ওকে অনেক ভালোবাসি, ও আমাকে অনেক ভালোবাসে। আমি তোমাকে কিছু টাকা দেব, বুঝছো? এই টাকা দিয়ে তোমার বাবার বাড়িতে তুমি অনেক কিছু করতে পারবা, আর এরে শুধু টাইম পাস করবা। বুঝো না কেন? এখন যদি বলে চাচা, টাকা দিব আমার বাপের বাড়িতে। কি কিছু ভাবছো নাকি? হ্যাঁ, ভাবতাম। কত রাজি আমার? রাজি কি না আপনি এখন কি বলতেছেন? আমি কোন দিক থেকে যে রাজি হলাম বা কি আমি বুঝি নাই কিন্তু চাচা। বোঝো না? হুম। আমি তোমাকে কিছু টাকা দেব, বিনিময়ে যদি তুমি ওই যে ওই কাজটা যদি আমার সাথে একটু করো তাহলে। মানে আপনার ভাতিজার সাথে যা হয়। এই যে যে, ঠিক কথা ঠিক কথা। এই তো না হলে লক্ষ্মী বউ। আসলে কথার মধ্যে কথা যদি না বুঝতে পারো তাহলে তো সে কথা বলো মজাই পাওয়া যাবে না। হ্যাঁ, তো অবশ্য আমার সবাই বুদ্ধিমতী বলে ডাকে, এর জন্য। একদম ঠিক। এখন কি আমার কথায় রাজি তুমি? বলো। আমি রাজি। রাজি? তো অবশ্যই একটা শর্ত আছে। আমার কি শর্ত? শর্ত তুমি যেটাই না, আমি সব কিছুতে রাজি আছি, কিন্তু তোমার প্রতি যে আমার যে একটা খায় সেটা আমাকে পূরণ করতেই হবে। ওইটা নিয়ে আসছেন? কোনটা? ওই যে ওইটা। মানে মানে বুঝলাম না, ওইটা আবার কি? আরে ঘাবড়ানোর কিছুই নাই, আমি বলছি কোনটা প্যাকেট, ওইটা আনছেন? ও হ্যাঁ, প্যাকেট আছে তোমার কাছে? প্যাকেট হ্যাঁ আছে? প্যাকেট আছে, প্যাকেট আছে। ও। কি বের করবো? না, বের করার দরকার না, আপনি আপনার সেফটি মতো এটা হইলেই হয়েছে, দেখানোর দরকার নেই। তাই আমি দেখবো। হ্যাঁ? তোমার যদি তুমি বলো তাহলে তো সবই ঠিক। এই যে। ও, আজব, এটা তো সিগারেটের আরে প্যাকেট। না, এটার ভিতরে আছে, আমি পড়াই দেখাই তোমার। না না না, আপনি আপনার মতো, আপনি আপনার আরে আমি পড়াবো তো তারা। আমাকে দেখাই না। দেখাই নাই তারা। যাই হোক, এই সময় যদি আবার প্রেগনেন্ট হয়ে যায় তাহলে তো আবার আমার স্বামী আমার ভাতিজা সন্দেহ করবে। অবশ্য ভালোবাসা তো ভালোবাসায় থাকবো, না, আর টাকাটা তো কম আমি। আরে হয়েছে না, এত কথা লাগবে না। শুনেন, যা করার চালু করে করবো, বুঝছেন? হবে, হ্যাঁ, করে চালু করো। তুমি আগে তুমি যেটা ওইটা তো সরাসরি প্যাকেট আনা যাবে না, বুঝো না? সিগারেটের প্যাকেটে করে দোকানদারের কাছ থেকে নিয়েছি, ওটা এখন সুন্দর করে কাজ করছি। আর এইদিকে ওইদিকে না, এদিকে ঠিক আছে, এদিকে ঠিক আছে? তেমনি দেখো। এখান থেকে দেখা যাবে যে আপনার ভাতিজা আসে কিনা। এই তো বুদ্ধিমান একটা মেয়ে। আমি সত্যি বুদ্ধি। চাচা, আপনি যে এই বয়সে যে এমন পারেন আমি তো বুঝি না।
তো অবশ্য আপনার ভাতিজা যে শুধু ভালোই বাসে, এই কাজের দিক দিয়ে যে এত এক্সপার্ট, আসলে সেদিক দিয়ে অভিজ্ঞতা একটু কমই। আমার শিখাইয়ে পড়ায় নিত, আর তাছাড়া শিখাইতে শিখাইতে সময় টেম্পার হয়ে যায়। তো অবশ্য চাচা আপনার তার শিখানো লাগলো না, আপনি যেভাবে আইসে যে ডাইরেক্ট অ্যাকশন, খুবই ভালো লাগতেছে। যাক, অনেক মজা। শোনো, তুমি একটা কাজ করো, ওটা নিয়ে আসলে রাখে দিও, কেমন? আমার না, গ্যাসটা আমার সব যদি চলে গেছে। আবার জিজ্ঞেস করে যে চাচা কই গেল, না, বলবা যে তোমার আপনি আসতে দেরি। একটু বসেন, আপনি ওষুধটা নিয়েই যান। আরে না, আমাকে আর গ্যাস, আমার আর গ্যাস ট্যাস কোনো কিছুই নাই। আমি সকালে আসি নিয়ে যাবো। মানে তুমি ওরে বলো যে তোমার আসতে দেরি হয়েছে, তাই চাচা চলে গেছে। আচ্ছা ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি আসি। হ্যাঁ, আচ্ছা। আর ওই যে ওইটা আমি নিয়ে ফেলেছি তো। ওইটা ওইটা এই যে আর দেবো মানে তো, ওষুধ নিতে আসলে তারপর সকালে দিয়ে দিস। শোনেন, বেইমানি করবেন না কিন্তু। আরে না না, শোনেন, আপনার ভাতিজা জানেন এসব ব্যাপারে, বুঝতে না পারে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা